যারা নতুন ভোটারের কাছে অ্যাডমিট অ্যালাউ করছে না, কিন্তু আমরা সেটা এসে বললাম যে অ্যাডমিট অ্যালাউ করতে হবে। তার কারণ হচ্ছে যারা মাধ্যমিক পরীক্ষা হয়তো অনেকে দিচ্ছে, তার 18 বছর বয়স হয়ে গেছে, সে যেহেতু পাস করে নাই, তার কাছে কোনো সার্টিফিকেট নাই। পাস না করলে তো সার্টিফিকেট দেবে না, কিন্তু তার কাছে অ্যাডমিট কার্ড আছে। অ্যাডমিট কার্ডে তার বয়স আছে যে তার 18 হয়ে গেছে, সেটা যাতে অ্যালাউ করা হয়। সেটা সবাই বললো না এটা ঠিক আছে, এটা অ্যালাউ করবে। আমরা ক্যাম্পে আছি। এইভাবে মানুষকে যেভাবে হয়রানি করা, বর্ধমান দক্ষিণে প্রায় 23,000-এর ওপর তো ভোট বাদ গেছে, তারপরে 12,000 মানুষকে আজকে হিয়ারিং এ ডেকে আন, 12,500। আজকে প্রায় 800 করে প্রতিদিন ডাকা হচ্ছে। মানুষ 3বার 4বার ভোট দিয়েছে, তারপরেও এবার তাকে ডাকা হয়েছে, তার নাম যাতে বাদ চলে যায় তার ব্যবস্থা করছে। সবাইকেই বাংলাদেশি ভাবছে আর সবার নামই কেটে দিতে চাইছে। সবাই তো বাংলাদেশের লোক না, তা সত্ত্বেও ভোটার লিস্টে তাদের হিয়ারিং এ ডেকে দেখা যাবে অনেকের নাম থাকবে না, যাতে প্রতিটি মানুষের নাম থাকে। আমরা চাইবো কোনো একটা লোকের নাম যাতে বাদ না যায়। ভোট কে কাকে দেবে সেটা তার পরের ব্যাপার, ভোটার লিস্টে যাতে নাম বাদ না দেয়। কারণ ভোটার লিস্টে যে লোকের নাম বাদ যাবে, সে সরকারি সমস্ত সুযোগ সুবিধা চলে যাবে, তার গণতান্ত্রিক অধিকার থেকে সে বঞ্চিত হয়ে গেল। পরে বলবে আসামের মতো এখান থেকে এবার তাকে আবার বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা হবে। এরা সবাইকে বাংলাদেশের লোক ভাবছে, যে কারণে সবাইকে হয়রানি করে ভোটার লিস্টে নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র গোটা ভারতবর্ষ ব্যাপী চলছে। বাংলাতে আমাদের এইভাবে আরো বেশি করে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে হিয়ারিং এ এমন অবস্থা, কারোর বাড়িতে লোক মারা গেছে, বাবা মারা গেছে, তার ছেলে বউকে আজকে হিয়ারিং এ হাজির হতে হয়েছে, শুধু ভয়ে। মানুষকে আতঙ্ক, ভয়, যে না গেলে মনে হয় আমার নামটা থাকবে না। এইদিকে বাবা বাড়িতে মারা গেছে, সে বাবা বাড়িতে মরা অবস্থায় পড়ে আছে, ছেলে মেয়ে এখানে হিয়ারিং আসছে। আর এত লোককে হিয়ারিং এ ডাকা হয়েছে, মানে একদম মানুষকে হয়রানি করে শেষ করে দিচ্ছে। এর একটা প্রতিবাদ মানুষই করবে। এই যে 70 বছর 80 বছরের লোককে হিয়ারিং এ ডেকেছে, সিনিয়র সিটিজেনদের, এর কি হবে? এই অরাজকতা গোটা ভারতবর্ষ ব্যাপী চলছে, বাংলায় বেশি করে করতে চাইছে। আমরা সকাল থেকে ক্যাম্প খুলেছি, আমরা সমস্ত ভাবে মানুষকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আছি। কারণ আমরা চাই মানুষের এই দুঃসময় পাশে থাকতে। ভোটে আগে নাম উঠুক, ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার। আমরা চাই বাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টে নাম থাকবে, যারা বৈধ ভোটার তাদের একটা নামও যাতে বাদ না হয়। আধিকারিকদের বললাম যে অ্যাডমিট অ্যালাউ করতে হবে, লাস্টে বললো হ্যাঁ আমরা অ্যাডমিট অ্যালাউ করছি। এইরকম ছোটখাটো ব্যাপারে হয়রানি করা হচ্ছে। আমরা এই হয়রানি যাতে মানুষ না হয় তার জন্য আমরা সকাল থেকে ক্যাম্প করে আমরা বসে আছি। আমাদের কাছে মানুষ যাবে, যার যেটা অভিযোগ আছে আমরা নিজে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলবো। এটাই তো বাজে। প্রথমে 13টা ডকুমেন্টের ওপর বলেছে এইগুলো যে কোনো একটা থাকলে নাম থাকবে, এখন এইগুলোকে বাদ দিয়েও নতুন নতুন সার্কুলার দিচ্ছে। এর কারণ হচ্ছে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার নতুন নতুন সার্কুলার, যেটা মানুষ জানে না। মানুষ হয়রানি হবে, একবার হবে, দুবার হবে, তারপর ভাববে থাক, আর নাম না থাকলে কি হবে, সে লোক আর আসবে না। আর প্রচন্ড হয়রানি, বিভিন্ন ভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য একটার পর একটা বিভিন্ন সার্কুলার দিচ্ছে। এটা একটা খুব বাজে ব্যাপার, কারণ সার্কুলার আগে দেওয়া দরকার। যে সার্কুলারের পরিপ্রেক্ষিতে মানুষ সে তার ডকুমেন্ট নিয়ে আসবে, কিন্তু নতুন নতুন সার্কুলার দিলে মানুষ কোথায় তার ডকুমেন্ট খুঁজবে, কোথায় পাবে? তার জন্য তো তাকে সময় দিতে হবে। আমরা এর জন্য কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই, যে তারা যেভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে যে অপরিকল্পিত ভাবে এই কম সময়ের মধ্যে মানুষকে হয়রানি করছেন, নাম বাদ দিতে চাইছেন। এই অল্প সময় একটা এসআইআর হতে পারে না, এটা 1 বছর 2 বছরের পরিকল্পনা। 2 বছর ধরে যদি এটা করতো, কি 5 মাস 6 মাস আগে করতো, তাহলে মানুষ আরো ভালোভাবে তার প্রমাণপত্র আনতে পারতো। মানুষকে হয়রানি করছে। মানুষ আজকে বুঝতে পারছে যে কোন সরকার তারা দিল্লিতে ক্ষমতায় আনছে। আজকে মানুষ বুঝতে পারছে যে এরা বাংলার সবাইকে বাঙাল ভেবে, সবাইকে বাংলাদেশের লোক ভেবে তার নাম বাদ দিতে চাইছে। এই অরাজকতার প্রতিবাদে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। আমরাও সকাল থেকে প্রতিটি বৈধ ভোটারের যাতে নাম থাকে তার জন্য আমরা ক্যাম্প খুলে আছি। যতদিন হিয়ারিং হবে আমরা ততদিন এই কোর্ট ময়দান ছাড়ছি না, আমরা এখানেই থাকবো, যাতে কোনো মানুষের কোনো রকম
অসুবিধা না হয় সেটা আমরা দেখার জন্য। প্রাক্তন কাউন্সিলর 1993 সালে কংগ্রেসের, তার নাম 2002-তে আরে বলেছে তো, বাজে বাজে পরিস্থিতি। এত বড় একটা এসআইআর 2-3 মাসের মধ্যে হয়, মানে পুরো ভোটার লিস্ট যেদিন বেরাবে সেদিন দেখা যাবে হাজার হাজার লোকের নাম নাই। 1993 সালে, 93 সালের 1900 ভানুদা আমাদের মেদিবাগানের আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 2093 সালের কাউন্সিলর, তারও নাম আজকে ভোটার লিস্টে হিয়ারিং এর জন্য তাকে ডেকে পাঠিয়েছে। মানে কি অবস্থা চলছে। আর এতে আমরা আধিকারিকদের দোষ দেব না, কারণ এদের কোন রকম ট্রেনিং দেওয়া হয় নাই, কোন রকম ভাবে কিছু না বুঝিয়ে অল্প সময়ের মধ্যে তাদের সবাইকে হিয়ারিং নেওয়ার জন্য পাঠিয়েছে। কাউকে ট্রেনিং দেয় নাই, কোন সরকারি কর্মচারীর সঙ্গে ভালোভাবে কিছু না করে তাদের এইভাবে হিয়ারিং এতে বসিয়ে দিচ্ছে। তারাও একটা বুঝতে পারছে যে একটা অরাজকতা চলছে। কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে একটা অরাজকতা তৈরি করছে। আমাকে যেটা জানালো, আমরা বললাম আমরা দেখছি এগুলো মানে হয়রানি করা। এই নাম তো থাকবে যে 93 সালে এখানকার কাউন্সিলর ছিল, তার নাম বাদ যেতে পারে। হয়রানি করছে, হয়রানি যাতে না হয় তার জন্য আমরা যতটা শব্দ আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মানুষের সঙ্গে আছি। একদমই।